বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি সেন্টার এবং ডাক্তারদের চেম্বারের সামনে দেখবেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ ভিখারির মতো দাঁড়িয়ে থাকে, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। যখন কোনো একটা রোগী ডাক্তারকে দেখানোর পরে সে যখন বেরিয়ে আসে, তখন দৌড়ে সেই প্রতিনিধিরা ওই রোগীর কাছে চলে এসে তার প্রেসক্রিপশনটা দেখতে চায়, তার ফাইলটা দেখতে চায়। তো কারণ হচ্ছে তারা আসলে তাদের কোম্পানির ওষুধ ওই ডাক্তার লিখেছে কিনা সেইটা তারা যাচাই করতে চায়। কারণ প্রত্যেকটা এখন ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে কমিশন দেয় যাতে তাদের কোম্পানির ওষুধ লেখে। মানে আমাদের দেশের চিকিৎসা সিস্টেমটা দেখেন কী অবস্থা হয়ে গেছে, যে ওষুধ কোম্পানিগুলো বাটপারি শুরু করে দিছে, যে এরা হচ্ছে ডাক্তারকে কমিশন খাওয়ায়, টাকা খাওয়ায় তাদের কোম্পানির ওষুধ চালায়। আসলে আমাদের এই দেশটা এমন একটা দেশ, এইখানে ভালো কোনো ওষুধ কোম্পানি বিজনেস করতে পারে না। ফর এক্সাম্পল, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের কথা আপনারা অনেকেই জানেন, সেই কোম্পানি নাই বাংলাদেশে, ভেঙে চলে গেছে। আরেকটা কোম্পানি ছিল ফাইসন্স, তারাও চলে গেছে। সানোফি ইভেন্টিস এরাও চলে গেছে। অনেক ভালো ভালো ওষুধ কোম্পানি এই দেশে বিজনেস করতে এসেছিল, কিন্তু কেউ টিকতে পারে নাই। কারণ আমাদের এইখানে বর্তমানে রানিং যেসব ওষুধ কোম্পানিগুলো আছে, তাদের রাজনীতির মার পেছে বিদেশি কোনো কোম্পানি এখানে বিজনেস করতে পারে না। কারণ তারা ডাক্তারদেরকে কমিশন খাওয়ায় তাদের ওষুধ লেখায়। অন্য ভালো কোম্পানির ওষুধগুলো না চলার কারণে দেখা গেছে তারা এইসব কোম্পানি, ভালো ভালো কোম্পানি এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে যায়।